আসসালামু আলাইকুম। আজ ভিন্ন টপিক একটি আলোচনা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে ভাই, আমি একজন কৃষক। তো এই ছোট বলে কখনো অবহেলা করতে নেই, অনেক সময় ছোট থেকে অনেক কিছু শেখা যায়। তো আজকে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো, আপনি চাকরি করবেন না একজন কৃষক হবেন না একজন গরুর খামারের উদ্যোক্তা হবেন। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনাগুলো আপনি ধৈর্য সহকারে শুনবেন। হতে পারে আপনি যদি হীনমন্যতায় ভুগে থাকেন, মানে আপনি ডিসিশন নিতে পারছেন না, আজকে এই ভিডিওতে হয়তো আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের আলোচনা। তো আমি একজন প্রকৃত কৃষক। আমি কৃষিভিত্তিক অনেক ভিডিও এবং এই চ্যানেলে দেই। তো আমি সারা বছরই কৃষিকাজ করি। এটার উপরে আমি বেশিরভাগই নির্ভরশীল বলতে পারেন। এটা দিয়ে আমার সংসারে চলে। তো পাশাপাশি আমি এখানে ওই যে দেখতে পাচ্ছেন, একটি বড় সার আর একটি ছোট সার, আর দুইটা, একটা প্রেগনেন্ট গাভী আর একটা গাভী বাচ্চা দিচ্ছে 3 দিন হলো, দেখা যাচ্ছে মোটামুটি দূরে। তো এই হলো আর কি আমার যে কৃষক, এই হলো আর কি আমার যে কৃষির পাশাপাশি যে একটা ছোট্ট খামার, এটা করতেছি, এটা আপনাদেরকে বললাম। তো অনেকে বলতে পারেন আমি তো ছোট খামারি, আমার কাছে কি শিখবেন। তো ভাই, আমি মনে করি কি, আমাদের দেশে না, শুধু বিশ্বের যে কোনো দেশে সবাই কিন্তু বড় হয়ে জন্মায় না, ছোট থেকেই বড় হয়। আর যে ছোট থেকে বড় হয় সেই অনেক অভিজ্ঞ হয়। তো আমার যেহেতু অনেক বেশি কিছু নাই, আমি যদি মনে করি একটি খামার দিতে গেলে 10টি 20টা গরু লাগে, তাহলে আমার পক্ষে খামার করা সম্ভব না। কেন, আমার একটি 10টি 20টা গরু কিনতে গেলে 10 লাখ 20 লাখ টাকার দরকার আছে। তাহলে তো এত টাকা নাই, আমি খামার দিতে পারবো না। তো আমার স্বপ্ন তো ভাই মনে আছে, আমার স্বপ্ন দিকে এই যদি আগাতে হয়, তাহলে কিন্তু আমার 2টা 4টা গরু যার যারাই আছে এটা দিয়ে শুরু করতে হবে। এই দ্বারা একটি সার আমার বর্তমান বাজারে আল্লাহ রহমত 80,000-এর মতো যদি দাম হয়, আমি চিন্তা করছি যদি আর 3 মাস পর বিক্রি করে আবার 2টা কিনবো। তো চক্রবর্তী হারে এভাবে পালবো আর বিক্রি করব। তো তো যারা অনেকে চাকরি করতেছেন, তো চাকরি আপনি ভালো, আমি বলবো চাকরি যদি দেশে লাখ লাখ কোটি কোটি মানুষ চাকরি করে, চাকরিকে আমি ছুটি করে দেখবো না। চাকরি অনেক ভালো, কিন্তু সবার কাছে সবটা ভালো লাগে না। অনেকের কাছে হয়তো চাকরিটা বিরক্ত লাগে, যেহেতু তারা ওই টাইম টেবিলের ডিউটি 8টার সময় ঢুকলেন, কিংবা বিভিন্ন টাইমে ঢুকে 5টার সময় বাইর হয়, কিংবা নাইট করা লাগে। আর তারপর অফিসের অনেক পেরা, মানে এইসব অনেকে সহ্য হয় না। তারপরে মনে করেন এই বন্দি একটা জীবনের মতো আর কি, মানে ইচ্ছে করলে কোনো দিকে যাওয়া যায় না। তো এই হিসাবে অনেকের ভালো লাগে না। তাদের জন্য আজকে এই আলোচনাটা। আপনি চাকরি করে দেখা যায় বেতন পাচ্ছেন, প্রত্যেক মাসে মাসে ফিক্সড একটা স্যালারি আছে 15,000 কিংবা 20,000 টাকা। আসলে কিন্তু ওই বছর শেষে আপনার ফ্যামিলি খরচ বাদ দিয়ে দেখা যায় কত টাকা লাভ, কত টাকা আপনার ইনকাম থাকলো অবশিষ্ট, এটা আমি জানি না সঠিক। কিন্তু আপনার ফিক্সড যে স্যালারি, এর ওভারটেক আপনি করতে পারবেন না, আপনি এর ভিতরে থাকতে হবে। যদি আপনি ঠিকমতো ডিউটি না করতে পারেন, এর চেয়ে কমবে। তো আর যে বন্দিশালা চাকরি করতেছেন, তো এটা একটা বিষয়। আর আমি যে চাকরি করতে, আমি যে কৃষি কাজ করতেছি, এটা কিন্তু লিমিট নাই ভাই। যদি ফলন ভালো হয়, দেখা যায় আমি বছর শেষে আমার সংসারে খরচ মিটিয়েও দেখা যায় হয়তো 2-4 লাখ টাকা থাকবে। আমি বড় স্বপ্ন দেখাচ্ছি না, ছোট ছোট স্বপ্ন দেখাচ্ছি। অনেকে তো অনেক বড় বড় স্বপ্ন দেখা, 5 লাখ 10 লাখ 20 লাখ। আমি ভাই এত বড় কৃষক না। তো যদি আপনি 1-2 বিঘা ক্ষেত করেন, দেখা যায় আপনি ওই এক হইলো কি আপনি ফ্যামিলির পাশে রইলেন, আর এক হলো আপনার নিজের স্বাধীনতা ভোগ করলেন। তারপর ফ্যামিলির খরচ মিটিয়ে যদি আপনার বছরে 1-2 লাখ টাকা থাকে, এটাও রইলো। আর দেখা যায় যদি পাশাপাশি আমার মতো 2-4টি গরু পালেন, একসময় আপনি যদি মনে করেন এটাও একটা স্বপ্ন, আপনি আস্তে খামারটি বড় করবেন আস্তে আস্তে। তো এটাও আপনি করতে পারেন আস্তে আস্তে। আমরা খামারটি 10টি মানে 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা, এভাবে 10টা 12টা আপনার খামার, স্বপ্নটা আপনার পূরণ হতে পারে। তো এটা আপনি শুধু একটা আইডিয়া দেওয়া আপনাদেরকে ভাই, শুধু আইডিয়া দেওয়া। তো আরেক অনেক ভাই আছে আমাদের, ওই 5 লাখ 7 লাখ টাকা খরচ করে প্রবাসে যায়, বিদেশ বিভিন্ন দেশে যায়। তো সেটাও কিন্তু অনেক 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 ভালো আমাদের দেশের জন্য। যেহেতু প্রবাস, যদি ওরা ওই যে ডলার না পাঠাতো, তাহলে আমাদের
দেশে অনেক সংকট ডলারের হতো। তো আমাদের প্রবাসী ভাইরা অনেক ভালো, যারা দূরে থাকে, তো খারাপ চোখে আমি দেখবো না, ছোটো করবো না, কিন্তু এই বিদেশ যাওয়ার যে অনেক সময় দেখা যায় দালালের চক্করে পড়ে দেখা যায় অনেক ভাই মানে ভালো ভিসা পাচ্ছে না, নয়তো বা দালালের কাছে মার খাচ্ছে। তো এই বেশিরভাগই বিদেশ যায় মানে মধ্যবিত্ত এবং কি একবারে নিম্নবিত্ত শ্রেণীর লোকই বেশিরভাগই যায়। তো তারা যদি এমন কোনো মার খায়া ফেলায়, মনে করেন 5 লাখ 7 লাখ টাকা মার খাইলো, কিংবা বিদেশে নিল, ভালো ভিসা পাইলো না, ভালো কাজ পাইলো না, ফেরত আসতে হলো, তো ওই ভাইয়ের অবস্থা কি হবে এটা আর বলা লাগে না, এটা অবশ্যই আপনি সবাই জানি। তো আমি ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি ইচ্ছে করলে কিন্তু যদি কৃষিকাজ আমার মতো করেন, করতে পারেন, আর না করলে আপনি গরুর খামার করতে পারেন। যদি আপনি ওই সার মানে শুকনা থেকে সার কিনে মানে 50 থেকে 60 40 এমন দামে আপনি ওই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 8টি থেকে 10টি সার কিনেন, আমার আইডিয়া অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকটা সারে আপনাকে যদি 4 মাসের মোটা তাজা করুন, 4 মাস পদ্ধতিতে আপনি পালেন, তাহলে প্রত্যেকটা সারে অন্তত আপনার 4 থেকে 5 হাজার টাকা কনফার্ম প্রত্যেক মাসে আল্লাহ চাইলে এনে দিবে। তাহলে অবশ্যই আপনি প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা দেশে ইনকাম করতে পারেন। আর আরেকটি কথা হলো, আপনি যে 5 লাখ টাকা খরচ করে কিংবা 6 লাখ টাকা খরচ করে বিদেশ গেলেন, এই টাকাটা কিন্তু পুরোটাই আপনি ইনভেস্ট করলেন। এই টাকাটা ওড়াইয়া পরবর্তী আনতে আপনার 1 বছর সময় লাগতে পারে, এই 5-6 লাখ টাকা আসলটা। তো আজ যদি আপনি গরুর খামার করেন, আপনার টাকাটা হাতের মুঠোয়, আপনি চাইলে কিন্তু টাকাটা 3 দিনে কিংবা এমন হয়তো 3 ঘন্টার মধ্যে আপনি আনতে পারেন হাতে, যদি ব্যাপারী খবর দেন সাথে সাথে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি এই ষাঁড় গরু পালেন, আপনি 3 মাস 4 মাস করে পাইলা বিক্রি করেন, এভাবে আপনি পর্যায়ক্রমে পালতে থাকেন, আপনি বছর শেষে দেখা যায় আপনি এই 5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, এখান থেকে যদি অর্ধেকও লাভ হয়, আপনার 7.5 লাখ টাকা আসবে। আর ওইদিকে আপনি 1 বছরে আসবে আসল আপনার, এইদিকে হলো 7.5 লাখ। অন্তত আমি কম ছোট ভাই, আমি বড় স্বপ্ন দেখাই না আপনাদেরকে। তো দ্বিতীয় বছরে আপনি হয়তো আসল উঠিয়ে 5-6 লাখ টাকা ইনকাম করলেন। তো এখানে 7 লাখ টাকা কিংবা 8 লাখ টাকা যে আপনার গরু খামারে হয়ে গেল, এই 7-8 লাখ টাকা পরের বছর নিয়ে যাবে অন্তত 12 লাখ থেকে 14 লাখ টাকায় ভাই। তা আপনার খামারটা আস্তে আস্তে বড় হলো, আর ওইখান তো আপনি মানে আপনার যে লিমিট আছে ভাই, লিমিট ক্রস করতে পারবেন না। আর এখানে যা থাকলে যা হয় আর কি, আপনার ফ্যামিলির সাথে থাকলেন, আপনি দেশের মধ্যে রইলেন, আপনার স্বাধীনতা ভোগ করলেন, যে 8টি 10টি গরু পাললে দেখা যায় ওইখানে ভাই বিদেশ যারা যায় আসলে কি সুখে। আমি তো এমনও শুনি তারা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। আপনি যদি এই 8টি 10টি গরু লালন পালন করেন, আমার মনে হয় যে তার চেয়ে মানে অর্ধেক কষ্ট হবে বলে মনে হয় না। তো এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার ছিল ভাই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর যদি কোনো এর নিয়ে মতামত থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি লাস্টে আপনি ভালোই লাগে তাহলে অপর ভাইকে শেয়ারও করতে পারেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।